বাড়িতে আজকে মা নেই, তাই আমাকে আজকে ইফতার ব্যবস্থা করতে হবে। রান্না বান্না তেমন পারি না, তাই ডিপ ফ্রিজ করে দেখলাম কি কি আছে। মুরগির মাংসের বিরিয়ানি ছিল, আর ছিল মাংসের ঝোল। এটা মনে হয় গরুর মাংসের ঝোল হতে পারে। আরেকটা বক্সের মধ্যে ছিল চিকেন রোস্ট। সবগুলো আমি বের করে নিলাম, আর সবগুলাই বরফ হয়ে আছে। তাও একটু স্বস্তি পেলাম যে ডিপ ফ্রিজে এতগুলো খাবার আছে। এই খাবারগুলো দিয়ে আজকে আমি ইফতার করব। প্রথমেই চিকেন বিরিয়ানি গুলোকে গরম করে নিতে হবে। আর ঘরে যেহেতু এরকম ছোট একটা মিনি কুকার আছে, তাই আর চুলার মধ্যে গেলাম না। সবগুলো বিরিয়ানির রাইস আমি এই মিনি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। এগুলো যেহেতু বরফ অবস্থায় আছে, তাই এগুলোকে গরম করতে একটু টাইম লাগবে। তাই আমি 10 মিনিটের মতো উল্টে পাল্টে চিকেন বিরিয়ানি গুলা গরম করে নিলাম। এগুলাকে একদমই জর্জর করে গরম করে নিতে হবে। পানি শুকিয়ে জর্জরা হয়ে গেলে এখন এটাকে আমি নামিয়ে নিব। তো একটা প্লেটের মধ্যে আমি চিকেন বিরিয়ানি গুলো ঢেলে নিলাম। একজনের খাওয়ার জন্য এখানে যথেষ্ট ছিল। এবার আমি বাকি তরকারিগুলোকে গরম করে নিব। প্রথমে চিকেন রোস্টগুলোকে আমি গরম করে নিব। এখানে 2 পিস চিকেন রোস্ট ছিল। মিনি কুকারের মধ্যে ঝোল সহ দিয়ে দিলাম, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর পর এই রোস্টগুলোকে আমাকে উল্টে পাল্টে নিতে হবে। মাংসের ভিতরে যেহেতু অনেক বরফ, তাই এগুলোকে মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। মাঝে মধ্যে ফ্রিজের এরকম ঠান্ডা খাবার গরম করে খেতে অনেক ভালো লাগে। যাই হোক, চিকেন রোস্ট গরম করা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিব। আমি একটা একটা করে 2 পিস রোস্ট আর ঝোল সহ তুলে নিলাম। এবার একই পাত্রের মধ্যে গরুর মাংসের ঝোলটুকু গরম করে নিতে হবে। এখানে মাংসের পরিমাণ তেমন ছিল না, ঝোল আর হাড্ডি ছিল। এগুলোই গরম করে এখন আমাকে ইফতার করতে হবে। যেহেতু মা বাসায় নেই, তাই তেমন কোনো রান্না বান্না ছিল না। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় মাংসগুলোকে গরম করে নিতে হবে। এগুলো কয়েকদিন আগে রান্না করা মাংস ছিল। আর গরুর মাংসের ঝোল কিন্তু গরম করে খেতে অনেক মজা হয়। কিছুক্ষণের মধ্যে বরফ ঝোলগুলা গরম হয়ে এরকম হয়ে গেছে। আর যখন উপরে তেল তেল বেশি আসবে, তখন এটাকে নামিয়ে নিব। তো দেখতেই পারছো আমার গরুর মাংসের ঝোল হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। সালাদটা তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আমি এখানে এক কচি সালাদ বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। বিরিয়ানির সাথে এরকম সালাদ হলে তো জমে যায় একদম। তো বেশ অনেকটা পরিমাণে কচি সালাদ নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো সাথে চিকেন রোস্ট। লেগ পিস আমার খুবই পছন্দ, তাই আমি লেগ পিস নিয়ে নিলাম। এবার সবকিছু নেওয়া হয়ে গেলে খাবার শুরু করে দিলাম। ইফতারির সময় তো খেজুর লাগেই, তাই সাথে নিয়ে নিলাম 2 পিস খেজুর, আর নিয়ে নিলাম 1 পিস পেঁপে। এই পাকা পেঁপে খেতে খুব দারুণ লাগে। এরপর শুরু করে দিলাম বিরিয়ানি খাওয়া। বেশ অনেকটা পরিমাণ কচি সালাদ নিয়ে মাংসের সাথে বিরিয়ানি খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, বিরিয়ানিটা খেতে খুবই দারুণ লাগছিল। বোঝা যাচ্ছিল না এগুলো ফ্রিজের খাবার, মনে হচ্ছিল মাত্র রান্না করে নিয়ে আসছি। আর চিকেন রোস্টের কথা কি বলবো, দেখতেই তো অনেক লোভনীয় লাগছিল। ধরা মাত্রই মাংসগুলো খুলে আলগা হয়ে যাচ্ছিল। আর বিরিয়ানির সাথে রোস্টের কম্বিনেশনটাও খুব ভালো ছিল। আমি এদিকে গরুর মাংস নিতেই ভুলে গেছিলাম, তাই একটু ঝোল আর মাংস নিয়ে নিলাম। এরকম মাংসের ঝোল দিয়ে বিরিয়ানি খাওয়া কিন্তু আরো বেশি মজা। আর ঝোলটা একটু ঘন ছিল, তাই দেখতে অনেক ভালো লাগছিল। জাল করতে করতে মাংস আরো বেশি নরম এবং সফট হয়ে গেছিল। তো আমি খুবই মজা করে মাংস দিয়ে বিরিয়ানি খেয়ে নিলাম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।